আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নলেন গুড়ের নারকেল পায়েস। এই নলেন গুড়ের পায়েস হয়তো আপনারা সবাই বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি, একেবারে সহজ আর সঠিক পদ্ধতিতে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দুর্দান্ত স্বাদের এই নলেন গুড়ের নারকেল পায়েসের রেসিপি। নলেন গুড়ের নারকেল পায়েস করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে আমি দুবার ধুয়ে নিয়েছি ভালোভাবে, তারপরে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। জলটা ভালোভাবে ঝরে যাওয়ার পর নিয়ে নিলাম একটা বাটিতে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি মেখে চালটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আর এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি গলে যাওয়ার পর দিয়ে দিলাম 2 মুঠো কিশমিশ আর 2 মুঠো কাজু। কাজুগুলোকে আমি 2 টুকরো করে দিয়েছি। এবার লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। দেখুন 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার কাজু কিশমিশগুলোকে তুলে নিচ্ছি। কাজু কিশমিশ তুলে নিয়ে কড়াতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল, কেননা কড়াতে আমি এখন দুধ দেব। যদি সরাসরি এভাবে গরম কড়াতে আমি দুধ ঢেলে দিই তাহলে পায়েসটা খুব তাড়াতাড়ি কড়াতে লেগে যাবে। দেখুন একটু জল দেওয়ার পর এভাবে দুধগুলো দিয়ে দিলে আর নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। এবার দুধটাকে প্রায় 20 থেকে 25 মিনিট এভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে একটু টানিয়ে নিতে হবে। আমি এখানে দুধ নিয়েছি 2 লিটার। দেখুন প্রায় 20 থেকে 25 মিনিট মতো দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার আমি ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত চালটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে 2-1 মিনিট অন্তর অন্তরই এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। যেহেতু আতপ চাল, নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। দেখুন প্রায় 7-8 মিনিট এভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে রান্না করে নেওয়ার পর চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 1 কাপ পরিমাণ নারকেল। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়। গুড় এখানে আমি দিয়েছি 500 গ্রাম। 500 গ্রাম নলেন গুড় আমি এভাবে একটু ভেঙে নিয়েছি। একটু ভেঙেই দিতে হবে, তা না হলে গুড়টা খুব তাড়াতাড়ি গলবে না। আর চাল সেদ্ধ হওয়ার পরই গুড়টাকে দিতে হবে, তা না হলে চাল সেদ্ধ হবে না। এবার গুড় যাতে গলে গিয়ে ভালোভাবে না মিশে যায় সেই পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করতে হবে। গুড় অনেকে মিষ্টি পরিমাণটা একটু বেশি খেতে ভালোবাসে, আবার অনেকে একটু কম মিষ্টি খেতে ভালোবাসে। গুড়টা যার যার ইচ্ছে মতন দেবেন, তবে সঠিক পরিমাণ হচ্ছে 1 লিটার দুধে 250 গ্রাম গুড়, 100 গ্রাম চাল। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে অথবা পায়েসে একটু লবণ দিলে স্বাদটা বেড়ে যায়। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। লবণটা দেওয়ার পরও ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। লাগাতার এভাবে নাড়াচাড়া করব আর চালগুলোকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব। চামচের পিঠ দিয়ে কড়াইয়ের সাইডে একটু ডলা দিলে একটু ভাঙা ভাঙা হবে। এতে কি হবে, পায়েসটা একেবারে ঘন ক্ষীরের মতো হবে আর চালগুলো একটু ছোট ছোট হয়ে যাবে। এতে করে পায়েসটা খুব ভালো হবে। আর সাথেই দিয়ে দিলাম আমি ভেজে রাখা কাজু আর কিশমিশ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। সবকিছু আরো একবার মিশিয়ে নিচ্ছি। একেবারে তৈরি আমাদের নলেন গুড়ের নারকেল পায়েস। আমি এবার গ্যাসটা অফ করে দেব। পায়েসের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।